হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন, ডিভাইসটি হচ্ছে Xiaomi Redmi Note 8। এই ডিভাইসটিতে আমি আজকে একটি রমের রিভিউ করব। রমটি হচ্ছে পিক্সেল এক্সপেরিয়েন্স প্লাস। প্রথমে আমি রমটির ডিটেলস সম্পর্কে একটু বলি। সো আমি সেটিংসে চলে যাচ্ছি এবং সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউট ফোন, সেখান থেকে রমটির বিল্ড নাম্বারটি আপনারা দেখে নেন। আমি একটু ক্লোজার লুক দিয়ে আপনাদের দেখাচ্ছি। বিল্ড নাম্বারটি হচ্ছে পিক্সেল এক্সপেরিয়েন্স প্লাস গিঙ্ক গো 10.0, অর্থাৎ এটা অ্যান্ড্রয়েড 10 বেসড রম এবং এটি 2020 এরপরে 08/21, অর্থাৎ 8 মাসের 21 তারিখের যে বিল্ড, সেই বিল্ডটি হচ্ছে এটি এবং এটি শেষে লেখা আছে অফিসিয়াল, অর্থাৎ এর একটা অফিসিয়াল বিল্ড এবং এটা কিন্তু পিক্সেল এক্সপেরিয়েন্স প্লাস যে ভার্সনটি, অর্থাৎ পিক্সেল এক্সপেরিয়েন্স এবং পিক্সেল এক্সপেরিয়েন্স প্লাস এই দুটো সম্পর্কে কিছুটা আমি কথা আগে বলে নিই। সেটা হচ্ছে স্টক গুগল, এদের যে অপারেটিং সিস্টেমটা থাকে সেটা আপনারা জানেন যে গুগল আসলে মূলত অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম, সেটা মেইন যে ডেভেলপার তারা হচ্ছে গুগল। তারা প্রথমত যে ওএসগুলো রিলিজ করে থাকে, তারা তাদের প্রথম যে ভার্সনটা রিলিজ করে তারা তাদের ফোনগুলোর জন্য রিলিজ করে। তাদের ফোনগুলো হচ্ছে পিক্সেল, কিংবা আগে যেগুলো ছিল হচ্ছে নেক্সাস ডিভাইসেস, বর্তমানে সেগুলো পিক্সেল ডিভাইসেস নামে পরিচিত। এনিওয়ে, তো এরপরে তারা পাবলিকলি সেগুলো রিলিজ করতে থাকে অন্যান্য ভার্সনগুলোতে এবং তাদের যে ওপেন সোর্স প্রজেক্ট সেগুলো রিলিজ করতে থাকে। তো এই ওপেন সোর্স প্রজেক্টের উপরে অনেকে অনেক কাজ করে থাকে। তো তার মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে এই যে ওপেন সোর্স প্রজেক্টের একটি অংশ হচ্ছে যে পিক্সেল এক্সপেরিয়েন্স। এরা হচ্ছে এক ধরনের ডেভেলপার যারা হচ্ছে এই Xiaomi Redmi Note 8 এই ডিভাইসটির জন্য পিক্সেল এক্সপেরিয়েন্স নাম দিয়েছে। নাম দিয়ে তারা হচ্ছে স্টক যে ওএসটা, সেই ওএসের উপরে তারা কাজ করে এই পার্টিকুলার ডিভাইসটির জন্য এটাকে বানিয়েছে। এরকম তার অন্যান্য অনেক ডিভাইসের জন্য তারা বানাচ্ছে, শুধু যে Redmi Note 8-এর জন্য বানাচ্ছে তা নয়। তারা এরকম Redmi Note 7, Note 7 Pro, এরকম আরও অনেক ফোন, K20 Pro, অনেক ফোনের জন্যই তারা বানাচ্ছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে পিক্সেল এক্সপেরিয়েন্স, আপনারা গুগলে যে সার্চ করলে দেখতে পাবেন। সেখানে তারা অজস্র ফোনের জন্য এটা বানাচ্ছে, এই রম ডেভেলপ করতেছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো পিক্সেল এক্সপেরিয়েন্স এবং পিক্সেল এক্সপেরিয়েন্স প্লাস যে দুইটা ভার্সন তারা বানায়, পিক্সেল এক্সপেরিয়েন্স হচ্ছে একদম স্টক গুগলের এক্সপেরিয়েন্স, অর্থাৎ সেখানে কোনো কাস্টমাইজেশন আপনারা পাবেন না। গুগলের ফোনগুলোতে ঠিক যেরকম ভাবে তারা শিপ করে আপনারা ঠিক সেই এক্সপিরিয়েন্সটা পাবেন। বাট প্লাস ভার্সনটাতে ফিচার হিসাবে আপনারা এক্সটেন্সিভ কিছু অপশনস আপনারা পাবেন, যেমন কিছু স্ট্যাটাস বার কাস্টমাইজেশন এবং কিছু জায়গাতে কিছু কাস্টমাইজেশন আপনারা পাবেন। তো সেই কাস্টমাইজেশনগুলো কী সেগুলো আমি দেখাবো। যেমন ডে টু ডে লাইফে আমাদের কিছু জিনিস লাগে যেগুলো আসলে একটু দরকারি, যেমন হচ্ছে এখানে স্ট্যাটাস বারের কিছু কাস্টমাইজেশন আপনি করতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি সেটিংস থেকে সিস্টেমে যাই, সিস্টেমে যাওয়ার পরে এখানে স্ট্যাটাস বার নামের একটা অপশনস আছে। এখানে গেলে আপনি কিছু কাস্টমাইজেশন করতে পারবেন, যে কাস্টমাইজেশনগুলো আমি একটার পর একটা এখন দেখাবো। বাট এই কাস্টমাইজেশনগুলো কিন্তু আপনি শুধু যদি পিক্সেল এক্সপেরিয়েন্স রমটি ফ্ল্যাশ করতেন তাহলে পেতেন না। তো সেই অপশনসগুলো কী কী, যেমন শুরুতে আপনি দেখেন নেটওয়ার্ক ট্রাফিক মনিটর, এটাতে আপনি যদি যান তাহলে এখানে ডিসপ্লে মোড আমি এখানে ডিসেবল করে রেখেছি, এই জন্য এখানে নেটওয়ার্ক ট্রাফিক মনিটরটা দেখা যাচ্ছে না। এটা যদি আমি কোথায় দিব, এখানে কুইক সেটিংসে এনেবল করা যাবে। এটা যদি এনেবল করে দিই এবং এখান থেকে যদি আমি অটো হাইড করে দিই তাহলে এটা অটোমেটিক হাইড হবে। এই জায়গাতে কুইক সেটিংস এটা দেখা যাবে, যখনই কোনো প্রকার ডাটা আদান প্রদান হবে তখন এই জায়গায় দেখা যাবে। এবং ট্রাফিক মোডটা আপনি কীভাবে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। আপনি কি kbps কীভাবে চাচ্ছেন, এটা আপনি যদি কিলো বিটস পার সেকেন্ডে চান সেটাও দিয়ে জানতে পারবেন, অথবা যদি আপনি কিলো বাইটস পার সেকেন্ডে চান সেটাও আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন। যেমন এখান থেকে আমি লেটসে কিলো বাইটস পার সেকেন্ডে চাই, তাহলে আমি উপরেরটা সেট করে দেব। এরপরে এখান থেকে আপনি সিস্টেম আইকনস ইউ ক্যান টুইক, আপনি এখানে স্ট্যাটাস বারে কী আইকন দেখতে চান, আপনি কি অটো রোটেট স্ক্রিন এটা দেখতে চান কি না, হেডসেটের আইকন আপনি প্লাগ ইন যখন করবেন হেডসেট তখন কি আপনি হেডসেটের আইকন স্ট্যাটাস বারে দেখতে চান কি না। এরপরে বাকিগুলো এনেবল করাই আছে, যেমন শো 4G ইনস্টিড অফ LTE। আমি যখনই দেখেন এই মুহূর্তে আমার ফোনটা এয়ারপ্লেন মোড এবং ডু নট ডিস্টার্বে দেওয়া আছে, আমি যদি ডু নট ডিস্টার্বটা ডিসেবল করে এয়ারপ্লেন মোডে যাই, এয়ারপ্লেন মোডটা ডিসেবল করে দিই, তাহলে হয়তো আনওয়ান্টেড কিছু নোটিফিকেশন চলে আসবে, তাই আপনাদের আমি দেখাচ্ছি না। তো ইন দ্যাট কেস যদি আমি এই অপশনসটাকে এনেবল করি তখন নেটওয়ার্ক কানেক্টিভিটিতে যদি আমি যাই, অর্থাৎ মোবাইল ডাটা যদি আমি এনেবল করি, ইন দ্যাট কেস মোবাইলে যে টাওয়ারগুলো এখানে শো করে তার পাশে LTE লেখা আসে বাই ডিফল্ট। বাট অনেকে হয়তো সেটা পছন্দ হয় না, অনেকে হয়তো চাইতে পারে যে সেখানে LTEর পরিবর্তে 4G লেখাটা আসুক, সেটা অনেকে চাইতে পারে।
তো সেটা যদি কেউ চায় সেটা এখানে এইটা এনেবল করে দিলে সে এলটির পরিবর্তে 4G এই লেখাটা দেখতে পাবে। সো এভাবে আপনারা একটার পর একটা এখানে টুইক করে করে সেগুলো দেখতে পারেন, এগুলো চেঞ্জ করে দেখতে পারেন কোনটা আপনাদের পছন্দ হয়। এরপরে আপনারা এখানে ক্লকের কাস্টমাইজেশন করতে পারবেন, ক্লকের পজিশন চেঞ্জ করতে পারবেন। ক্লক চাইলে রাইটে নিতে পারবেন, ক্লক চাইলে এখন দেখেন আমি রাইটে দিয়েছি, রাইটে চলে গিয়েছে। আপনারা চাইলে ক্লক লেফটে নিতে পারবেন। আমি যেমন এখানে শো সেকেন্ডস এনেবল করে রেখেছি, দ্যাটস ওয়াই এখানে এখন এই মুহূর্তে সেকেন্ডস দেখাচ্ছে না। আমি যদি শো সেকেন্ডস এনেবল করে দিই, এখন দেখেন সেকেন্ডস সহ আসছে। AMPM স্টাইল এই মুহূর্তে হিডেন আছে, আমি যদি স্মল দিই তাহলে AMPM স্টাইল আসছে। আপনি যদি এই জায়গাতে হিডেন করে দেন তাহলে AMPM স্টাইল আসবে না। সো ধরা যাক আমি স্মল AMPM স্টাইলটা এনেবল করে রাখি। এরপরে ব্যাটারি পার্সেন্টেজ স্টাইল, যেমন আমার সবসময় পার্সেন্টেজেই দেখতে ভালো লাগে, যে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আমি গ্রাফিক্যালি না দেখে একদম ডিরেক্ট টেক্সট আকারে দেখতে আমার ভালো লাগে। সো দ্যাটস ওয়াই আমি ব্যাটারি স্ট্যাটাস স্টাইলে টেক্সট এটাকে পছন্দ করি। আপনি চাইলে এখানে OnePlus-এর মতো সার্কেল এই শেপটাকে নিয়ে আসতে পারেন, সেটা আপনার পার্সোনাল প্রিফারেন্স। এখান থেকে আপনি যেটা খুশি সেটা টুইক করে নিতে পারেন। এখানে আপনি ব্যাটারি পার্সেন্টেজ নেক্সট টু দ্য আইকনও যেতে পারেন। আপনি চাইলে ইনসাইড দ্য আইকন দিলে আপনার সার্কেলের ভিতরেও আপনি চাইলে এইভাবে পার্সেন্টেজটাকেও দেখাতে পারেন। বাট আমার সেক্ষেত্রে শুধুমাত্র টেক্সটই পছন্দ, এই কারণে আমি টেক্সটে সুইচ করলাম। এর পরবর্তীতে এখানে আপনি ব্রাইটনেস স্লাইডারটা এই জায়গাটাতে আপনি দিতে পারেন এইভাবে, যে শো হোয়েন এক্সপান্ডেড অথবা শো অলওয়েজ। যেমন আমি এই অবস্থাতে যে লিখে বা এনেবল করে রেখেছি শো হোয়েন এক্সপান্ডেড, অর্থাৎ নর্মালি আমি যখন একবার সোয়াইপ করব তখন আমি ব্রাইটনেস স্লাইডারটা চাচ্ছি না, যখন আমি এক্সপান্ড করব তখন আমি ব্রাইটনেস স্লাইডারটা চাচ্ছি। বাট আমি যদি এই জায়গায় ব্রাইটনেস স্লাইডারটা অলওয়েজ শো দিয়ে রাখি, তাহলে আমি যদি একবার সোয়াইপ করি তখনই আমি কিন্তু ব্রাইটনেস স্লাইডারটা পেয়ে যাচ্ছি। আমি আবারও বলছি কথাটা, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে এভাবে চাই যে আমি একবার সোয়াইপ করলেই ব্রাইটনেস স্লাইডারটার সাথে সাথেই পেতে চাই, তাহলে আমাকে এখান থেকে শো অলওয়েজ দিতে হবে। আমি যদি শো হোয়েন এক্সপান্ডেডটা দিই তাহলে আমি শুরুতে ব্রাইটনেস স্লাইডারটা পাবো না, আমি সেকেন্ড টাইম যখন আবার সোয়াইপ করবো তখন আমি ব্রাইটনেস স্লাইডারটা পাবো। সো এরকম কিছু কাস্টমাইজেশন আপনারা এখান থেকে করতে পারবেন। অটো ব্রাইটনেসের বিষয়টা আপনি এখান থেকে এনেবল করতে পারবেন। অ্যাডজাস্ট ব্রাইটনেস বাই স্লাইডিং অ্যাক্রস দ্য স্ট্যাটাস বার, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার পছন্দের। আমি কেন জানি এনেবল করে রাখিনি, এটা হচ্ছে যে এটা যদি আপনি এনেবল করে রাখেন তাহলে এই জায়গাতে হাত দিয়ে আপনি এভাবে ডানে বামে সরালেই কিন্তু আপনার ব্রাইটনেসটা কমবে বাড়বে। যেমন আমি এখান থেকে হাত সরাচ্ছি এবং ব্রাইটনেস আমার কমছে বাড়ছে। সো এটা আমার কাছে খুবই চমৎকার একটা ফিচার মনে হয়। এরপর এখান থেকে কুইক পুল ডাউন আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি রাইটে কুইক পুল ডাউন করেন তাহলে রাইটে দিলে একবারেই ডাবল সোয়াইপ হয়ে যাবে, আর লেফটে দিলে সিঙ্গেল সোয়াইপ হবে। এরপরে টাইটেল ভিজিবিলিটি, ভাইব্রেট অন টাচ, সেগুলো আপনারা এনেবল ডিসেবল করতে পারবেন। এবং এখানে রোজ এবং কলামের ক্ষেত্রে কতগুলো কাউন্ট আপনারা চান সেগুলো আপনারা করতে পারবেন। আমি বলতে চাচ্ছি যখন আপনারা এক্সপান্ড করেন, এক্সপান্ডের ক্ষেত্রে যেমন এই মুহূর্তে আমি 4 কলাম করে রেখেছি, আপনারা যদি চান, এবং এটা হচ্ছে পোর্ট্রেটের ক্ষেত্রে। সো আমরা যদি পোর্ট্রেটের ক্ষেত্রে কলাম 4টার জায়গায় 5টা করে দিই তাহলে এখন দেখেন 5টা হয়ে গেছে। সো যার একটু কম্প্যাক্ট লুক পছন্দ সে এরকম 5টা কলাম লেআউট করে নিতে পারেন, যার একটু লুজ লেআউট পছন্দ সে 3টা লেআউট করে নিতে পারেন। বাই ডিফল্ট পিক্সেল রমটা যদি আপনি ফ্ল্যাশ করেন সেখানে বাই ডিফল্ট 3টা কলামের লেআউটটা বাই ডিফল্ট থাকবে। বাট এখানে আপনি কাস্টমাইজেশনের সুযোগটা পাচ্ছেন, সেখানে আপনি ইচ্ছা অনুযায়ী 3টা 4টা 5টা 2টা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং একইভাবে আপনি চাইলে রোটাকেও সেট করে নিতে পারবেন। এখানে যেমন রো বাই ডিফল্ট 3টা দেওয়া আছে, আপনি চাইলে 2টা করে নিতে পারেন। যেমন আমি যদি এখন 2টা করে দিই তাহলে এখানে রো এখন 2টা হয়ে গেছে। আপনি যখন এভাবে ডানে বামে যেয়ে আপনি সেটাকে মেনটেন করতে পারবেন। ওকে, সো এই মোটামুটি এখানে যা ছিল। এবং এখানে কিছু কুইক সেটিংস অ্যানিমেশন আছে, হ্যাঁ, যেটা হচ্ছে ফ্লিপ বা রোটেট। এখানে আপনি 2টা সেট করতে পারবেন। যখন আপনি কুইক সেটিংসগুলোকে টাচ করবেন তখন সেগুলো বা সিলেক্ট করবেন তখন সেখানে কোনো প্রকার অ্যানিমেশন চাচ্ছেন কিনা সেটা আপনি এনেবল করে দিতে পারবেন। সেগুলো আপনারা নিজেরা একটার পর একটা টেস্ট করে দেখতে পারেন, কোনটা আপনার ভালো লাগে সেই অনুযায়ী আপনারা রাখতে পারেন। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে অবশ্যই ডার্ক মোড আছে। সো আপনারা ডার্ক মোড চাইলে এনেবল করতে পারেন যাদের পছন্দ। যেমন এই মুহূর্তে আমার ডার্ক মোড এনেবল করা নেই, আপনারা চাইলে এখানে ডার্ক মোড এনেবল করতে পারেন। যেমন এই মুহূর্তে আমি যদি ডার্ক মোড এনেবল করি তাহলে আমার টোটাল সিস্টেম ইউআইটা ডার্কে চলে যায়। আমার ডার্ক মোড ডিসেবল করলে ডার্ক মোড থেকে এইভাবে চলে আসে। এখানে নাইট লাইটের সিস্টেম আছে,
অর্থাৎ রাতের বেলাতে আপনি যখন ডিসপ্লের দিকে তাকাবেন, ইন দ্যাট কেস আপনার একটা ব্লু লাইট ফিল্টার এনেবল হবে। আমি যদি নাইট লাইট এনেবল করে দিই তাহলে একটা ইয়েলোইশ একটা ফিল্টার, সরি আমি একটু ব্লু লাইট বলেছি, এটা হচ্ছে ইয়েলোইশ একটা ফিল্টার অ্যাড হয়, যার কারণে আপনার চোখে একটু এটা আই সুদিং একটা ফিচার বলা যেতে পারে, যেটা আপনার স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে খুব একটা অসুবিধা আপনি টের পাবেন না। আচ্ছা, এখন এই রমটার কোনো বাগ কিংবা কোনো প্রকার সমস্যা আছে কিনা সে বিষয়ে কথা বলি। প্রিভিয়াস বিল্ডগুলোতে, হ্যাঁ, বেসিক্যালি এর আগের বিল্ডটাতে যে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে ফোনটাতে ইনিশিয়ালি ফ্ল্যাশ করার পরে মেসেঞ্জার কিংবা এই জাতীয় অ্যাপগুলোতে অডিও কলের ক্ষেত্রে আমাদের সমস্যা হতো, সেক্ষেত্রে গুগল অ্যাপকে ডিসেবল করে তারপরে কথা বলা লাগতো। বাট আমি বর্তমানে এটা ফ্ল্যাশ করার পরে আমাকে এই জাতীয় কোনো কাজ করা লাগেনি। একদম ডিরেক্ট ফ্ল্যাশ করার পর থেকে আমি গুগল অ্যাপ ইনস্টল করা অবস্থাতেই আমি মেসেঞ্জারে কমিউনিকেট করতে পারছি, আমার কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ আমি কোনো প্রকার বাগ পাইনি। আরেকটা বিষয় আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এই রমটার সাথে আপনি কিন্তু ANX ক্যামেরা বা MIUI ক্যামেরা আপনি কিন্তু বাই ডিফল্ট পাচ্ছেন না। ক্যামেরা হিসাবে আপনার এখানে স্ন্যাপড্রাগনের যে বেসিক ক্যামেরা, সেই ক্যামেরাটা পাচ্ছেন, সেটা কাজ চালিয়ে নেওয়ার মতো ওকে, বাট ইট ইজ নট এ গ্রেট ক্যামেরা। এখানে আমি বলবো আপনি ফ্ল্যাশ করার সময় অবশ্যই ম্যাজিক স্কেল ফ্ল্যাশ করে নেন। আমি যদিও এখানে ম্যাজিক ফ্ল্যাশ করি নাই, ম্যাজিক ফ্ল্যাশ করে নেওয়ার পরবর্তীতে আপনি ANX ক্যামেরা ফ্ল্যাশ করে নিলে আপনি এখানে MIUI ক্যামেরা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমি এখানে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে আমি এটা ফ্ল্যাশ করার সময় আমি ম্যাজিক ফ্ল্যাশ করি নাই। ম্যাজিক ফ্ল্যাশ করলে আমি ANX ক্যামেরা ফ্ল্যাশ করে আপনাদের দেখাতে পারতাম, বাট ইট ইজ পসিবল, আপনারা চাইলে ফ্ল্যাশ করে নিতে পারেন। সো এটাও ওয়ান অফ দ্য বেস্ট সলিউশনস। বাট আমার মতে যদি আপনারা AOSP লাভার হয়ে থাকেন, ইন দ্যাট কেস আমি বলবো পিক্সেল এক্সপিরিয়েন্স প্লাস ইউজ না করে আপনারা রেসুরেকশন রিমিক্স অথবা আরেকটা রম ছিল প্যারানয়েড অ্যান্ড্রয়েড, এই দুটো রমের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। আমার দুটাই পছন্দ, বাট আমার কাছে রেসুরেকশন রিমিক্সটা একটু বেশি ভালো লাগে। আমার মনে হয় কারো কারো ক্ষেত্রে রেসুরেকশন রিমিক্স পছন্দ হবে, কারো কারো ক্ষেত্রে প্যারানয়েড অ্যান্ড্রয়েড পছন্দ হবে, বাট ওই দুটো রমের মধ্যে স্টিক টু থাকা উচিত। আমার ব্যক্তিগত রিকমেন্ডেশন এটা, যদি আপনি AOSP লাভার হয়ে থাকেন। আর যদি MIUI লাভার হন তাহলে আপনার AOSPর দিকে আসাই উচিত না। সো এই হচ্ছে আমার পার্সোনাল মতামত। যদি রম চুজিংয়ের ক্ষেত্রে আপনি ইনডিসিশনে থাকেন, এবং আমাকে বেশ কয়েকজন কমেন্টে জানিয়েছেন কোনটি আসলে সবথেকে পারফেক্ট রম। আসলে পারফেক্টনেস এটা ডিপেন্ডস অন পার্সোনাল প্রিফারেন্স। আপনি চালাতে চালাতে এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার জন্য কোনটা আসলে পারফেক্ট। এখন এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের UI পছন্দ করেন। আপনি MIUI লাভার হলে এক ধরনের কথা, আপনি AOSP লাভার হলে এক ধরনের কথা। আবার AOSPর মধ্যেও কথা আছে, AOSPর মধ্যেও কারো কারো দেখা যায় যে স্যামসাংয়ের One UI এর মতো লুক অনেকের পছন্দ, কারো কারো আবার একদম পিক্সেল UI টাইপের একজনের লুক পছন্দ। সো এই সব কিছু চিন্তা করে যাদের পিক্সেল একদম পিওর পিক্সেল টাইপের লুক পছন্দ তাদের রেজোলিউশন ভালো লাগবে, যাদের আবার দেখা যাচ্ছে One UI টাইপের একটু লুক পছন্দ তাদের আবার হচ্ছে যে দেখা যাবে যে প্যারানয়েড অ্যান্ড্রয়েডটা পছন্দ হবে। এই জন্য আমি বলবো যে আপনি অবশ্যই প্যারানয়েড অ্যান্ড্রয়েড একবার ফ্ল্যাশ করে ইউজ করে দেখেন 2-3 দিন, এরপরে হচ্ছে আপনি রেসুরেকশন রিমিক্সকে একবার ফ্ল্যাশ করে ইউজ করে দেখেন। দুইটা রমই স্টেবল, দুইটা রম ইউজ করে দেখেন যেটা আপনার কাছে ভালো লাগে। দুইটাই আপনি ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে এরপর আপনি সেটাকে ফিক্সড হিসেবে রাখেন। দুইটাকেই আপনি চাইলে ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতে পারেন। সো এই রমটাতে আমি বেসিক কোনো মেজর কোনো বাগ পাইনি। তো এখন লাস্টলি আমি রমটাতে র্যাম ম্যানেজমেন্টটা কীরকম সেটা আমি দেখাইতে চাই। তো সেটার জন্য বেসিক আমি এখানে 10টা অ্যাপ আপনি দেখতে পাচ্ছেন এখানে রেখেছি। অ্যাস্ট্রো ফাইল ম্যানেজার, ক্যালকুলেটর, ক্লক, ক্যালেন্ডার, ফাইলস, গুগল অ্যাপ, প্লে স্টোর, রেকর্ডার, রেট্রো মিউজিক। ও আরেকটা কথা, সেটা হচ্ছে রেট্রো মিউজিক বাই ডিফল্ট এই রমটার সাথে শিফট হয়ে আসে, আলাদা করে ইনস্টল করার কিছু নেই, বাই ডিফল্ট ইনস্টল হয়ে আসে। আর সেটিংস, এই কয়টা অ্যাপ আমি প্রথমত রান করবো, এবং তার আগে ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ আছে আমি সবগুলোকে এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তারপর আমি র্যাম ম্যানেজমেন্টটাকে আমি দেখাতে চাই। সো 3, 2, 1 দেখেন আপনারা, অ্যাস্ট্রো ফাইল ম্যানেজার রান করলাম, ক্যালকুলেটর রান করলাম, ক্লক, আপনারা একটু ওভারঅল স্মুথনেসটাও খেয়াল করে দেখতে পারেন, ক্যালেন্ডার, ফাইলস, গুগল, প্লে স্টোর, রেকর্ডার, রেট্রো মিউজিক, সেটিংস। এখন আমি কয়েকটা অ্যাপ এখান থেকে লঞ্চ করে দেখি তারা র্যামে রয়েছে কিনা। লেটস সে ক্যালেন্ডার, yes it is in RAM, Play Store it is in RAM, Retro Music it's in RAM, Astro it's in RAM, Clock it's in RAM. সো বোঝা যাচ্ছে যে আমি যেটাতেই যাই না কেন ইটস অবভিয়াসলি ইন RAM, যদিও এখানে আমি হাই পারফরমেন্স বা ইন্টেন্সিভ কোনো
গেমিং অ্যাপ্লিকেশন এখানে রান করে দেখিনি এবং আই এম নট এ গেমার, সো আপনাকে আমি গেমিং এক্সপিরিয়েন্স বলতে পারছি না। বাট ডে টু ডে ইউজেসের আপনাদের যাবতীয় অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারেন উইদাউট এনি হিকআপ অর ল্যাগ। এবং আমি বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি, ব্যাটারি ব্যাকআপ খুবই সন্তোষজনক। আপনাদের এই বিষয়ে কোনো প্রকার ইস্যুস রাইজ করবে না বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। এই রমটি আপনারা ইউজ করতে পারেন নির্দ্বিধায়, এটা আমার পক্ষ থেকে একটা রিকমেন্ডেশন থাকলো। বাট ইভেন দেন আমি অলরেডি আপনাদেরকে একটা আমার পার্সোনাল প্রিফারেন্স বলে দিয়েছি। সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ হ্যাভ এনজয়েড ইট, প্লিজ hit the subscribe button, and also if you have liked it, please like my video and also subscribe to my channel. Thank you very much for watching.